আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। বন্ধুরা, একটা গুরুত্বপূর্ণ কমেন্ট একজন দর্শকে করেছে। কমেন্টটা সে বলেছে যে একই ভিডিও একটা বড় ইউটিউবার আপলোড করে আমিও আপলোড করি, একই রিলেটেড ভিডিও, একই ভিডিও। আর সেই ভিডিওর যে ইউটিউবারের যে ট্যাগ, টাইটেল, থাম্বনেল, ডিসক্রিপশন দিয়েছে সম্পূর্ণ আমি সেম পজিশনে দিয়েছি, কিন্তু তারপরেও তার ভিডিওতে হাজার হাজার ভিউজ চলে আসছে, আমার ভিডিওতে ভিউজ নাই। সুন্দর একটা কমেন্ট একজন দর্শকে করেছে। তো সেজন্য ভাবলাম যদি এই কমেন্টের বিষয়ে অনেক আমার ভিউয়ার্স আছে, আমার দর্শক আছে, তারা হয়তো এই ধরনের প্রশ্ন অনেকেরই আছে, কিন্তু তারা হয়তো করে না। তো কমেন্টটা খুব ভালো লাগছে, সেজন্য সেই টপিক্সের ভিডিওটা আমি আমার যত দর্শক আছে সবার সামনে নিয়ে আসলাম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তার আগে আপনার কাছে একটা রিকোয়েস্ট, যদি আমার এই ছোট্ট চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আর লাইকটা অবশ্যই করে দিবেন। তো বন্ধুরা, আসুন মূল কথায় যাই। একই ভিডিও একজন বড় ইউটিউবার আপলোড করতেছে, আপনিও আপলোড করতেছেন, কিন্তু তার ভিডিওতে ভিউজ আসছে, আপনার ভিডিওতে ভিউজ আসছে না। বন্ধুরা, একজন বড় ইউটিউবারের মানে সাপোর্টার আছে, তার বেস্ট আছে, তার পিছনে অনেক সাপোর্টার আছে, কারণ তার হাজার হাজার সাবস্ক্রাইব, মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, কিন্তু আপনার সাবস্ক্রাইবার সংখ্যা একেবারে কম, ডাউন। তো আপনি প্রথমত তার সাথে আপনি এই দিক দিয়ে ধরা খাচ্ছেন। তো বন্ধুরা, এই প্রবলেম থেকে আপনিও কাটিয়ে উঠতে পারবেন। আপনার প্রতিনিয়ত কন্টেন্ট আপলোড করতে হবে, ভিডিও আপলোড করতে হবে। যদি আপনি প্রতিনিয়ত ভালো কন্টেন্ট আপলোড করতে পারেন তাহলে আপনি পরবর্তীতে সাকসেস পাবেন। কিন্তু আপনার ভিডিওর ভিতরে পর্যাপ্ত পরিমাণে ভিউ থাকতে হবে, মানে আপনার ভিডিও যেন দর্শকে ফুল ওয়াচ করার চেষ্টা করে, ফুল টাইম দেখার চেষ্টা করে। যদি আপনার ভিডিও ফুল টাইম ওয়াচ করে দর্শকে, তাহলে আপনি এই প্রবলেম থেকে কাটিয়ে উঠতে পারবেন। কিন্তু আপনার ভিডিওতে আমি বললাম পর্যাপ্ত পরিমাণে ভিউ দিয়ে আপনি ভিডিও বানাতে হবে। একই ভিডিও তার থেকে কিছু ভালো কন্টেন্ট নিয়ে আপনি আপলোড করতে হবে। তো বন্ধুরা, এক নম্বরটা অবশ্যই বুঝে গেলেন। 2 নম্বর হলো ফিক্সড ইমপ্রেশন। বন্ধুরা, ফিক্সড ইমপ্রেশন একজন বড় ইউটিউবারের ধরেন সাবস্ক্রাইবার সাথে ইমপ্রেশনের সাথে ফিক্স করা থাকে। কারণ ধরে নেন 5,000 সাবস্ক্রাইবার এত ইমপ্রেশন, 10,000 সাবস্ক্রাইবার এত ইমপ্রেশন, আর 20,000, 50,000, লাখ সাবস্ক্রাইবার এত ইমপ্রেশন। কিন্তু একজন বড় ইউটিউবারের ইমপ্রেশন ফিক্স করা আছে, কিন্তু আপনার তো সাবস্ক্রাইবার নেই, আপনার ইমপ্রেশন নাই। তো বন্ধুরা, সেই বড় ইউটিউবার যখন ভিডিও আপলোড করবে তার সঙ্গে সঙ্গে হাজার হাজার মানে ইমপ্রেশন দিবে ইউটিউব থেকে। তো তার ভিডিও দর্শকের কাছে অটোমেটিকলি ইউটিউবে পৌঁছে দেবে, কিন্তু আপনার ভিডিও দিবে না। সেজন্য আপনার ভিডিওতে ভিউসের সংখ্যা কম, তার ভিডিওতে ভিউস পর্যাপ্ত পরিমাণে বেশি আসতেছে। তো বন্ধুরা, এই ফিক্স ইমপ্রেশন যখন আপনার হয়ে যাবে তখন আপনার ভিডিওতেও প্রচুর ভিউস আসবে। ইমপ্রেশন একটা ভিডিও বড় চ্যানেলের ইমপ্রেশন 2 লাখ, 3 লাখ, 1 লাখ ইমপ্রেশন দিয়ে থাকে, কিন্তু একটা ছোট্ট চ্যানেলে এত ইমপ্রেশন ইউটিউব দিবে না। 10,000, 5,000 ইমপ্রেশনও দিতে চায় না বা দেয় না। তো বন্ধুরা, সেজন্য আপনি প্রতিনিয়ত ভালো ভালো কন্টেন্ট আপলোড করতে থাকতে হবে। তো আপনি আশা করি আপনি পারবেন, মানে আপনার ভিডিও অতি দ্রুত ইমপ্রেশন বাড়াতে পারবেন। তো 3 নম্বর হলো বন্ধুরা, একজন বড় ইউটিউবারে তার ভিডিও কখনো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করতে হয় না। তারা কোনোদিন এত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করে তারা ভিডিও আপলোড করে না। কিন্তু আপনি একই ভিডিও আপলোড করতেছেন, তার টাইটেল, ডিসক্রিপশন, থাম্বনেল একই দিচ্ছেন, কিন্তু আপনার ভিডিওতে ভিউস আসছে না। আপনি চেক করে দেখবেন তার ভিডিওতে, মানে তার টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এগুলো ইস্যু করা থাকে না, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা থাকে না। তো আপনাকে একই ভিডিও বানাবেন, কিন্তু আপনার টাইটেলটা, ট্যাগগুলো, ডিসক্রিপশন আপনার আলাদা আলাদা দিতে হবে। কারণ আপনাকে সঠিক টাইটেল ইস্যু করে, মানে ফুল সার্চেবল কিওয়ার্ডগুলো আপনার রিসার্চ করে আপনার ভিডিওতে দিতে হবে, তবে আপনার ভিডিওতে ভিউস আসবে। কারণ তারা ইস্যু করে না, তারা যে কোনো একটা লিখে দর্শকের সামনে দিলে দর্শক পাগল হয়ে যায় ভিডিও দেখার জন্য, কিন্তু আপনার ভিডিও দেখবে না। সেজন্য আপনাকে ইস্যু করে টাইটেলগুলো আলাদা হতে পারে, একও হতে পারে। তো আপনাকে সেই টাইটেলগুলো, ট্যাগগুলো, ডিসক্রিপশনগুলো সম্পূর্ণ ইস্যু করে আপনার ভিডিওতে দিতে হবে। একই ধরনের একই রিলেটেড ভিডিও হোক, কিন্তু আপনার এগুলা চেঞ্জ করে দিতে হবে। আপনার কিওয়ার্ডগুলো মানে সম্পূর্ণ সার্চেবল কিওয়ার্ড মানে আপনাকে দিতে হবে। তো আপনার কিওয়ার্ডগুলো যদি আপনার সার্চে যায়, আপনার ট্যাগগুলো যদি সার্চে থেকে যদি কোনো ভিউস আসে, সার্চ করে যদি আপনার ভিউস আসে, তবে আপনার ভিডিওতে পর্যাপ্ত পরিমাণে ভিউস আসার সম্ভাবনা থাকে। তো বন্ধুরা, আশা করি সম্পূর্ণ কথা বুঝতে পারছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।